এই শীতের সিজনেও ধনেপাতা পেয়েও যদি ধনেপাতা না খাওয়া পাবলিক থাকেন তাহলে আর কি খেলেন বলুন। ফটাফট এইভাবে একদম সিম্পলভাবে পকোড়াটা বাড়িতে বানিয়ে খেতে শুরু করে দিন, বেশ টেস্টি হয় কিন্তু। তো প্রথমে ধনেপাতাগুলো লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি, তারপরে নিয়ে নিলাম একটা পাত্রে চালের গুঁড়ো, বেসন আর একটু কর্নফ্লাওয়ার, তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, একটু স্বাদ অনুসারে লবণ, তারপরে দিয়ে দিব কালো জিরে। আমি কিন্তু বেশি কিছু মশলা ইউজ করিনি, একদম সিম্পলভাবে যেমন ঘরেতে মানে বাড়িতে ঘরোয়াভাবে তৈরি করা যায়। তারপরে দিয়ে দিয়েছি হালকা মতো মিট মশলা আর একটু খাওয়ার সোডা দিয়ে তারপরে ওগুলোকে মিক্সড করে তারপরে একটু একটু করে জল দিয়েছি যেন জলটা একবারে বেশি না পড়ে যায়। তো পরিমাণ মতন সব কিছু করতে হবে, বেশি হলে তো একদম গোলাটা নরম হয়ে যাবে, তাই না? তো দেখুন গোলাটাকে একদম সুন্দর করে নিই। এবার কিন্তু গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়ে তার উপরে একটু বেশি করে সাদা তেল দিয়েছি। তারপরে চলুন এবার একটা একটা করে ধনে পাতাগুলো ছাড়া যাক গোলার সাথে মিশিয়ে। তো ধনে পাতাগুলো কিন্তু আমি লম্বা লম্বায় মানে গোটা গোটায় রেখেছি, কাটিনি। বেশ দোকানের মতন না, খেতে কিন্তু দেখতে বেশ ভালো লাগে আর খেতেও বেশ ভালো লাগে এইভাবে গোটা গোটা যে থাকে। তো একটা একটা করে কিন্তু আমি ছেড়ে দিয়েছি। এবার এ পাশটা ওই পাশটা দুই পাশটা সুন্দর করে ভেজে নেব উল্টিয়ে উল্টিয়ে, একদম ধিমি হিটে কিন্তু ভাজলে যে কোনো ভাজার বা যে কোনো খাবার বেশ টেস্টি হয়। চলুন হয়ে গেছে, এবার নামিয়ে নিই। আর সাথে না একটু টিস্যু পেপার রেখেছিলাম যেন তেলগুলো ওর মধ্যে নিয়ে নেয়, অনেকটা করে তেলও থেকে যায়। তো কি অবস্থা বলুন তো, এত ভাজা টাজাও খাবো, ওগুলোরও রোগ সামলাতে পারবো না, এইদিকে কি করে হেলদি থাকা যায় সেটাও ভাবতে হবে। যাই হোক সবগুলো কিন্তু আমার একটা একটা করে ভাজা হয়ে গেছে, আর সবার কিন্তু দুটো করে ভাগে ভেজেছি, বেশি ভাজিনি। আর এদিকে নিয়ে নিয়েছি সস আর মিউনিস। টমেটো সসের সাথে মিউনিস যদি একসাথে হয় তাহলে কিন্তু খাওয়ার আমেজটা যেন দ্বিগুণ বেড়ে যায়, তাই না বলুন?